এক জঙ্গলে বাস করত এক শিয়াল এবং তার ছানা। শিয়াল তার ছানাকে নিয়ে খুব কষ্টে দিন কাটতে লাগলো। শিয়াল মনে মনে বলতে লাগলো, এইভাবে আর কতদিন, কোনো কিছু তো করতে হবে। এই কথা বলে ভাবতে ভাবতে হঠাৎ শিয়ালের মাথায় একটা বুদ্ধি এসে যায়। শিয়ালের বাসার পাশে একটি খালি জমি পড়ে আছে। শিয়াল চিন্তা করলো সেই জমিতে আপেল চাষ শুরু করবে। এই কথা ভাবতে ভাবতে সেদিনের মতো দিন কেটে যায়। পরের দিন শিয়াল সেই জমির দিকে চললো। শিয়াল তার জমিতে গিয়ে জমি চাষযোগ্য করে তুললো। তার কিছুদিন পর শিয়াল জমিতে আপেল গাছ লাগায় এবং কয়েক মাস পর আপেল গাছে ফুল এবং ফল আসে। শিয়াল আপেল দেখে অনেক খুশি। শিয়াল আপেল গাছে অনেক বড় বড় আপেল ছিল। শিয়াল আপেল বিক্রি করে তার ছানাকে নিয়ে সুখে দিন কাটতে লাগলো। কিছুদিন পর হঠাৎ শিয়াল লক্ষ্য করলো তার আপেল চুরি হয়ে যাচ্ছে। শিয়াল বারবার জমিতে পাহারা দিয়েও ব্যর্থ। আপেল চোরকে ধরতে পারলো না। শিয়াল মনের দুঃখে সব আপেল বিক্রি করে দিল। তার কিছুদিন পর শিয়াল তার জমিতে আবার কলা চাষ শুরু করবে। শিয়াল তার জমি চাষযোগ্য করে তুললো এবং কলা গাছ রোপণ করলো। কয়েক মাস পর শিয়াল তার জমিতে কলা চাষ শুরু করলো। কিছুদিন পর কলার ফল আসলো। শিয়াল দেখে অনেক খুশি। শিয়াল বলল, যখন আপেল চাষ শুরু করলাম তখন আমার অনেক আপেল চুরি হয়ে গেছে। এবার দেখবো আমার আপেল কে চুরি করলো। অনেক পাহারা দিয়েও চোরকে ধরতে পারলাম না। এবার কলা চোরকে ধরেই ছাড়বো। এই বলে শিয়াল তার বাসার দিকে চলে যায়। শিয়াল আগের বারের মতো পাহারা দিয়েও কোনো লাভ হয়নি। তার কলা চুরি হতেই থাকে প্রতিদিন। একদিন শিয়াল কলা বাগানে লুকিয়েছিল। আজ দেখবো কে আমার কলা চুরি করে নিয়ে যায়। শিয়াল দেখলো জঙ্গলের এক দুষ্ট হাতি তার কলা বাগানে আসে এবং কলা চুরি করে নিয়ে যায়। পরের দিন শিয়াল তার জমির পাশে আলো পাহারা বসালো এবং শিয়াল কলা বাগানের ভিতর লুকিয়েছিল। প্রতিদিনের মতো হাতি যখন তার কলা বাগানে আসলো, শিয়াল হাতিকে ধরে ফেললো। হতচ্ছাড়া হাতে আমার সব আপেল চুরি করলি, এখন আমার কলা চুরি করে নিয়ে গেলি। বারবার পাহারা দিয়ে আমি ব্যর্থ। এখন কলা চাষ শুরু করলাম, এখন কলাও চুরি করতে শুরু করেছিস। তোকে অনেক পাহারা দিয়ে ধরতে পারিনি। আজ তোর একদিন কি আমার একদিন। এই বলে হাতিকে সবাই মিলে ইচ্ছা মতো পিটাতে থাকে। কি ও বাবারে, মারে মরে গেলাম রে। আর কখনো চুরি করবো না রে। আর কখনো জঙ্গলে কারো কোনো ক্ষতি করবো না রে। আমারে ছেড়ে দে শ্যাল মামা, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো চুরি করবো না। না, তোর কোনো ক্ষমা নাই। তুই আপেল চুরি করেছিস, এখন কলাও চুরি করতে শুরু করেছিস। এই বলে আরো ইচ্ছা মতো পিটাতে থাকে। কোনো মতে সেখান থেকে পালিয়ে গেল। বেটার ছেলে, আমার আপেল চুরি করলি, এখন কলাও চুরি করলি। যদি শিক্ষা হয় আর জীবনে কখনো কারো কোনো ক্ষতি করবি না, কোনো চুরি করবি না। সেই থেকে জঙ্গলে আর কোনো চুরি হয়নি। শিয়াল এবং তার ছানা সুখে শান্তিতে দিন কাটতে লাগলো। এক জঙ্গলে বাস করত এক শিয়াল। শিয়াল ছিল ক্ষুধার্ত। সে খাবারের খোঁজে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে যায়। জঙ্গলের ভিতরে একটি খরগোশকে দেখতে পায়। শিয়াল চুপি চুপি খাবারের জন্য খরগোশকে ধরতে গেল। খরগোশ লাফ দিয়ে পালিয়ে যায়। তখন শিয়াল বলতে থাকে, যা, খাবারটা হাতছাড়া হয়ে গেছে, এখন কি খেয়ে বেঁচে থাকবো? সারাদিন ক্ষুধার জ্বালায় আর তো হাঁটতে পারি না। যাই সামনের দিকে গিয়ে দেখি কোনো খাবার পাই কিনা। এই বলে শিয়াল সামনের দিকে হাঁটতে লাগে। হাঁটতে হাঁটতে শিয়াল এক ছাগলকে দেখতে পায়। তখন তো খরগোশ হাতছাড়া হয়ে গেল। এবার যেভাবে হোক না কেন ছাগলকে ধরতে হবে, কোনো রিস্ক নিলে চলবে না। শিয়াল চুপি চুপি ছাগলকে ধরতে যায়। ছাগল টের পেয়ে লাফ দিয়ে পালিয়ে যায়। যা, এবারও ছাগলটি চলে গেল। এখন কি করব? শিয়াল ক্ষুধার জ্বালায় হাঁটতে না পেরে শিয়াল অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে সামনের দিকে চলল। যেতে যেতে একটি আপেল গাছ দেখতে পায়। আরে, ওই তো আপেল গাছ, অনেক বড় বড় আপেল ঝুলছে গাছের ডালে। এবার থেকে পশু পাখি না খেয়ে আপেল খেয়ে দিন কাটাবো। এই বলে শিয়াল আপেল গাছের নিচে যায় এবং আপেল পাড়ার চেষ্টা করে। শিয়ালের হাতের নাগালের বাইরে থাকার কারণে আপেল পাড়তে পারে না। শিয়াল বারবার লাফ দিয়ে আপেল পাড়তে যায় কিন্তু পারে না। এত চেষ্টার পরও আপেল পাড়তে পারলাম না। আজ মনে হয় খাবার জুটবে। এই বলে শিয়াল চলে যায়।
এই বলে শিয়াল জঙ্গলের ভিতরে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে হাতির সাথে দেখা হয়। শিয়াল মামা, তোমার মন খারাপ কেন? হাতি মামা আর বলো না, আজ সারাদিন না খেয়ে আছি। জঙ্গলের ওই পাশে একটি আপেল গাছ আছে, অনেক চেষ্টা করলাম আপেল পাড়তে পারলাম না। চলো শিয়াল মামা, আমরা গিয়ে দেখে আসি তুমি কোন গাছ থেকে আপেল পাড়তে পারবে। এই বলে তারা দুজনে আপেল গাছের নিচে চললো। তারা দুজন আপেল গাছের নিচে আসলো এবং হাতি শিয়ালকে বলল, মামা তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য আপেল চেরি নিয়ে আসছি। এই বলে হাতিটা সুর দিয়ে শিয়ালকে আপেল পেড়ে খাওয়ালো। শিয়ালের তৃপ্তি পেল এবং সেই থেকে তারা দুইজন ভালো বন্ধু হলো। অনেক দিন আগের কথা, একটি জঙ্গলে বাস করত এক টুনি। টুনির দুইটি ডিম ছিল। টুনি ডিমে তা দিচ্ছিল আর ডিম ফোটার অপেক্ষা করছিল। টুনির বাসার উপর নজর পড়লো এক দুষ্ট শিয়ালের। আরে টুনির বাসায় দেখি দুটো ডিম আছে, চাই টুনিকে বোকা বানিয়ে আসি। কি যে খুশি লাগছে আমার, কচি কচি দুটো ডিম। আজকে যেই করে হোক ওই ডিমগুলো আমাকে খেতেই হবে। এই বলে শিয়াল জোপ থেকে বের হয়ে টুনির বাসার সামনে গেল। কি রে টুনি, তোর ডিমগুলো ভালোই ভালোই খেতে দে আমাকে, নিচে ফেলে দে ডিমগুলো, তা না হলে আমি যদি গাছে উঠি ডিমের সাথে তোকে গিলে খাবো। শিয়াল হয়ে বানর মতো কথা বলছো, খুব মজা পেলাম। আমাকে বোকা পেয়েছো নাকি? তোমার কথা ভয় পেয়ে আমি কি নিচে ডিম ফেলবো? তোমার যদি ক্ষমতা থাকে গাছে উঠে খেয়ে দেখাও। দেখ টুনি, এখনো সময় আছে, শেষবারের মতো বলছি, নিচে ফেলে দে তোর ডিমগুলো, তা না হলে কিন্তু আমি সত্যি সত্যি গাছে উঠে যাব। তখন কিন্তু ডিমগুলোর সাথে সাথে তোকেও চিবিয়ে খাবো। বললাম তো, তোমার যদি ক্ষমতা থাকে গাছে উঠে খেয়ে দেখাও, আমি দেখি তোমার কত বড় ক্ষমতা। শিয়াল মনে মনে বলতে লাগলো, না না, এইভাবে তো হবে না। ভাবছিলাম টুনিকে বোকা বানিয়ে ওর হচ্ছে ডিমগুলো খেয়ে ফেলবো, কিছুই তো হলো না। এখন আমাকে কিছু একটা করতেই হবে, আজ ডিমগুলো আমি খেয়েই যাব। শিয়াল ডানে বামে তাকিয়ে একটি লাঠি দেখতে পেল আর তার মাথায় তৎক্ষণাৎ একটি দুষ্ট বুদ্ধি এলো। ওই তো একটা লাঠি পড়ে আছে, লাঠিটা দিয়ে যদি টুনির বাসায় দুটো গুঁতো দিই তাহলে ডিম সব বাসার নিচে পড়ে যাবে আর আমি বেশ মজা করে ডিমগুলো খাবো। শিয়াল লাঠি নিয়ে বাসায় গুঁতো দিতে লাগলো। তখন টুনি বলল, আরে শিয়াল কি করতেছো? আমার বাসাটা তো ভেঙে যাবে, ছেড়ে দে আমায়। কি এখন কেমন লাগতেছে? বলছিলাম তখন শুনলি না, এখন মজা দেখ। শিয়াল লাঠি দিয়ে জোরে জোরে গুঁতো মারতে লাগলো। ফলে টুনির বাসা পড়ে যাচ্ছিল। টুনি তার একটি ডিম পা দিয়ে ধরলো আর একটি ডিম বাসার সাথে শিয়ালের সামনে এসে পড়লো। দেখলি টুনি, একটি ডিম তো পড়ে গেল, আর একটি ডিম ভালো ভালো দিয়ে দে আমায়, নয়তো আবার লাঠি দিয়ে মারবো। তখন টুনি মন খারাপ করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, কি করলি এটা? তুই আমার ডিম খেয়ে ফেললি। দেখ টুনি, তোকে আগেই বলছিলাম ভালোই ভালোই দিয়ে দে, তুই তো শুনলি না আমার কথা। এখন আর একটি ডিম সুন্দর মতো দিয়ে দে। শিয়ালের কথা শুনে টুনি রেগে গিয়ে বলল, বেয়াদব, আমি তোকে ছাড়বো না। এই বলে টুনি আরেকটি ডিম নিয়ে চলে গেল। আর তখন শিয়াল বলতে লাগলো, বেচারে টুনি, যাবি আর কোথায়? ঠিক সুযোগ পেয়ে খেয়ে নিব। একটি ডিম তো খেয়ে নিয়েছি, কি যে মজা লাগলো। যাই এখন অন্য পাখিদের একটু জ্বালিয়ে আসি। এই ঘটনার কয়েকদিন পর টুনির ডিম ফুটে একটি ছেলে চানা বের হলো। চানাটি দেখে টুনি খুবই খুশি হলো আর চানাটি বড় হওয়ার অপেক্ষা করতে থাকে। কয়েক মাস পর টুনির ছেলে বেশ বড় হয়। তারপর টুনি কান্না করতে করতে আগের সব ঘটনা খুলে বলল। অনেক মাস আগে এক পাজি শিয়াল তোর আরেক ভাইকে খেয়ে ফেললো। তুই যেভাবেই হোক তোর ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিবি। কিন্তু মা, শিয়াল তো দেখতে আমার চেয়ে অনেক বড়, আমি তার সাথে কিভাবে পারবো? তোকে পারতেই হবে। আচ্ছা ঠিক আছে মা। এই বলে টুনির ছেলে ভাবতে লাগলো কিভাবে প্রতিশোধ নেবে। একদিন টুনির ছেলে গেল হাতির বাসায়। হাতিকে জিজ্ঞেস করলো, আচ্ছা হাতি মামা, তোমার গায়ে এত শক্তি আসলো কি করে?
তুমি এত মোটা তাজা কিভাবে হলে? বনের মাঝখানে এক আপেল গাছ আছে, সেই গাছের আপেল খেয়ে আমি এত শক্তিশালী মোটা তাজা হয়েছি। আমিও সেই আপেল খাবো, তোমার মতো মোটা তাজা আর শক্তিশালী হব। তুই মোটা তাজা শক্তিশালী হয়ে কি করবি শুনি? খাবো মজা, হব তাজা, শিয়ালকে দিতে হবে সাজা। কি যে বলিস বাচ্চা, তোকে নিয়ে যাই, চল আপেল গাছের নিচে। হাতি টুনির ছেলেকে নিয়ে চলে গেল সেই আপেল খাওয়াতে। মামা এই তো দেখি অনেক আপেল, কি মজা, আজ তো মন ভরে খাবো, মোটা তাজা হব। সে তো বেশ হবি, এখন কথা না বলে খাওয়া শুরু কর, ঝটপট যা পারিস খেয়ে নে। হাতি আর টুনির ছেলে মন ভরে আপেল খেলো। টুনির ছেলে আপেল খেয়ে নড়তে পারছিল না, অন্যদিকে সন্ধ্যা হয়ে গিয়েছিল। হাতি বলল, কিরে বাচ্চা, সন্ধ্যা হয়ে গেল, চল বাসায় যাবি না? তোর মা তো টেনশন করবে, আর সুন্দর ফোর এখানে বাঘ শিয়ালের আনাগোনা, চল চল দেখি এখন। না, আমি আর বাসায় যাব না, আজ একদম নড়তে পারছি না। তুমি চলে যাও, সকাল হলে বাসায় চলে যাবো। ঠিক আছে, তাহলে আমি চললাম, সকালে চলে যাস, সাবধানে থাকিস। আচ্ছা মামা। হাতি চলে গেল আর টুনির ছেলে পাশে একটা গুহায় আশ্রয় নিল সকালে চলে যাবে বলে। সেই গুহাটি ছিল সেই দুষ্ট শিয়ালের। শিয়াল গিয়েছিল শিকারের খোঁজে। সন্ধ্যা হতে শিয়াল তার বাসায় ফিরে এলো। টুনির ছেলে খুব ভয় পাচ্ছিল আর ভয়ে ভয়ে ভাবতে লাগলো, এত খেয়েছিস যে এখন আমি নড়তেই পারছি না, কেন যে এত খেতে গেলাম, এখন নড়তে পারছি না। দূর, কি দরকার ছিল এত খাবার। হঠাৎ শিয়াল টুনির ছেলের কথা শুনতে পায়। আরে আমার গুহায় কে এলো? ভিতরে কে রে? কে কথা বলছিস? আমার গুহায় কার ঢোকার সাহস হলো শুনি? বের হয়ে আয় বলছি। ওই দিকে শিয়ালের শব্দ শুনে টুনির ছেলে তো বেশ ঘাবড়ে যায়। কার গুহায় ঢুকলাম আমি? এই তো দেখি সেই শিয়াল, কি করি এখন? টুনি ডানে বায়ে তাকিয়ে দেখলো বাসায় একটা লাঠি আছে। তখন টুনির ছেলের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসলো। কে রে তুই? প্রাণের ভয় নেই তোর? ভয় দেখাচ্ছিস আমায়? কে তুই? এটা আমার বাসা, এক্ষুনি বের হয়ে যা, না হলে আমি আসলে আস্ত গিলে খাবো। আর এমন বুকের ফাটা, কোন মামার কোন বেটা, মারবো তোর মুখে যাতা। আমি হলাম সিংহের মামা, খাবো তোকে আজ বাড়ি মজা, দিব তোকে আস্তা সাজা। শিয়াল ভয় পেয়ে গেল আর বলল, না, এ তো যে সে লোক নয়, আমাকে খাবে বলছে, না বলেও ভিতরে যাওয়া যাবে না, এক্ষুনি মাপ চেয়ে নি। মামা মাফ করে দিন আমায়, আপনি এখানেই থাকেন, আমি চললাম, আমি অন্য কোথাও বাসা করে থাকবো। না না, তা কি করে সম্ভব, আজ তো তোকে খেয়েই ছাড়বো। আমায় ডিস্টার্ব করছিস তুই, এত সহজে তো তোকে ছাড়বো না, দাঁড়া বেটা। এই বলে টুনির ছেলে বাইরে আসতেই লাগলো। ওই দিকে শিয়াল তো ভয়ে পালাইতে চাইলো। ঠিক তখন টুনি শিয়ালের মাথায় আঘাত করলো। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরার আগে এক্ষুনি পালাই। শিয়াল দৌড়ে পালালো, ভয়ে পিছনে তাকালোও না। দুষ্ট শিয়াল, আমার বাইকে খেয়েছিস, একদম উচিত শিক্ষা দিয়েছি তোকে। হা 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 হা। এইভাবে টুনির ছেলে তার ভাইয়ের প্রতিশোধ নিল আর বনের সবাই শিয়ালের হাত থেকে মুক্তি পেল। বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। আমাদের গল্পগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন পরবর্তী নতুন নতুন গল্প পাওয়ার জন্য। এক জঙ্গলে বাস করত এক হাতি এবং কুমির। তারা দুজন খুব ভালো বন্ধু ছিল। তাদের বন্ধুদের কথা জঙ্গলের সবাই জানতো। অন্যদিকে একই জঙ্গলে বাস করত এক দুষ্ট শিয়াল। শিয়াল কখনো চাইতো না হাতি এবং কুমিরের মাঝে বন্ধুত্ব সম্পর্ক থাকুক। তাদের নিয়ে হিংসা করত, সম্পর্ক কিভাবে ভাঙা যায় সেই চিন্তা করত। পরের দিন হাতি আসলো কুমিরের কাছে।
হাতি দেখলো কুমির নদী থেকে ডাঙায় উঠে বিশ্রাম নিচ্ছে। কুমির মামা, তুমি এই সময় বিশ্রাম নিচ্ছ যে? মনে হয় খাওয়া দাওয়া একটু বেশি হয়েছে। না না, তেমন খাওয়া দাওয়া হয়নি, আস্তে আস্তে নদীতে খাবার কমে যাচ্ছে, তাই এখানে বিশ্রাম নিচ্ছি। বিশ্রাম নিতে নিতে চিন্তা করতেছি কি করা যায়। কুমির মামা, আমারও একই অবস্থা, জঙ্গলে তেমন পশু পাখি আর নাই, তেমন খেতে পারি না, কি করবো আমিও ভাবছি। হাতি মামা, তুমি চিন্তা করো না, আমরা দুজনে তো বন্ধু, দেখি কি করতে পারি দুজনে। তারপর হাতি সেখান থেকে চলে যায় এবং কি করবে ভাবতে থাকে। অন্যদিকে শিয়াল বলল, আমি হলাম জঙ্গলের বুদ্ধিমান শিয়াল, হাতি এবং কুমিরকে উচিত শিক্ষা দিব। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে গেল। এবং রাস্তা দিয়ে হাঁটার সময় হাতির সাথে দেখা হলো। হাতি মামা, এই সময় তুমি কোথায় যাচ্ছ? আর বলিস না বাবু, জঙ্গলে আমরা এখন আর কোনো খাবার পাচ্ছি না। কুমির মামার নদীতে খাবার নেই তেমন, আমরা কিছু খেতে না পেরে রাস্তায় অসহায়ের মতো ঘুরতেছি। হাতি মামা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাদের খাবার সংগ্রহ করে দিব। এখন থেকে তোমাদের খাবার আমি খাওয়াবো। আচ্ছা শিয়াল বাগনি, আমি আর কুমির তোমার কাছে চলে আসতেছি। এরপর হাতি অনেক খুশি হয়ে সেখান থেকে চলে যায়। হাতি কুমিরের কাছে যায়। বন্ধু, খাবারের খোঁজ পেয়েছি, চল চল তাড়াতাড়ি চল। কুমির বলল, কোথায় ছিলি বন্ধু? ওই যে জঙ্গলের প্রান্তে শিয়াল আসে না, শিয়াল বলছে আমাদেরকে খাবার দিবে। কি বলিস বন্ধু, শিয়াল আমাদের খাবার দিবে? হ্যাঁ চল চল তাড়াতাড়ি চল। এ বলে তারা দুজন শিয়ালের গুহায় চলল। এদিকে শিয়াল মনে মনে ভাবতে থাকে, হাতি মামা, তুমি তো আমাকে চেনো নাই, তুমি আর কুমির মামা আসো, তারপর দুজনকে উচিত শিক্ষা দিব। এরপর হাতি এবং কুমির শিয়ালের গুহায় আসে। শিয়াল তাদের দুজনের জন্য খাবার রাখে। তারা দুজন যখন খাবার খেতে আসে তখন শিয়াল হাতিকে বলে, হাতি মামা, তুমি দরজার সামনে থেকে খাবার গুলা নিয়ে আসো। হাতি দরজার সামনে যায়, গিয়ে দেখে কোনো খাবার নেই। সে আবার গুহায় চলে আসে। শিয়াল বাগনি, কোনো খাবার তো পেলাম না। হাতি মামা, আমি ভুলে গেছিলাম, আমি খাবার এনেছিলাম। হাতি মামা, আমি তোমাদের দুজনকে খাবার দিয়েছিলাম, কুমির মামা তোমার খাবার সহ খেয়ে ফেলছে। হাতি কুমিরকে বলল, বন্ধু, তুই এটা কাজ করলি, তুই আমার খাবার খেয়ে ফেললি। বন্ধু তুই বিশ্বাস কর, ও মিথ্যা বলছে, সে কোনো খাবার দেয়নি। না হাতি মামা, কুমির মিথ্যা বলছে, আমি তোমাদের দুজনকে খাবার দিয়েছি, কুমির মামা তোমার খাবার সহ খেয়ে ফেলছে। এই বলে তারা দুজন ঝগড়া শুরু করে। ঝগড়া করে কুমির সেখান থেকে চলে যায়। এবং তাদের দুজনের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। এভাবে বেশ কয়েকদিন চলে যায়। একদিন শিয়াল এক ঝোপে বসে খাবার খায় আর বলে, কুমির মামা এবং হাতি মামার মধ্যে ঝগড়া লাগিয়ে তাদের দুজনের সম্পর্ক নষ্ট করে ফেলছি। এখন তারা দুজন আলাদা আলাদা থাকে, এটাই তো চেয়েছিলাম আমি। সেখান দিয়ে হাতি বাসায় যাচ্ছিল। হাতি শিয়ালের কথা শুনে ফেললো এবং বলল, বাগনি শিয়াল, তুই এই কাজটা ঠিক করলি, তুই আমাদের বন্ধুত্ব নষ্ট করে ফেললি। আরে হাতি মামা, তুমি কোথা থেকে আসলে? বাগনি শিয়াল, তুমি আমাদের সাথে কি করলি বল? তুই আমাদের বন্ধুত্ব নষ্ট করলি। আমি চাই না তোরা দুজন একসাথে থাক, তোরা দুজন একসাথে থাকলে আমার সহ্য হয় না, সেজন্য আমি তোদের সাথে এমন করেছি। তখন সেখান দিয়ে কুমির যাচ্ছিল। কুমির তাদের দুজনের কথা শুনে তাদের কাছে যায়। তখন হাতি কুমিরকে দেখে বলল, এই আমাদের সম্পর্ক নষ্ট করে ফেলছে। কুমির বলল, বন্ধু ওকে ধর, বেটার ছেলে আমাদের সম্পর্ক নষ্ট করে ফেলছে। এই বলে কুমির এবং হাতি শিয়ালকে ইচ্ছা মতো পিটাতে লাগলো। ও বাবা রে, মরে গেলাম রে। হাতি মামা, আমি আর জীবনও কারো সম্পর্ক নষ্ট করব না, আমাকে মাফ করে দাও। না, তোর কোনো ক্ষমা নাই, তুই আমাদের সম্পর্ক নষ্ট করে ফেললি। এই বলে আরো জোরে জোরে ফিটাতে লাগলো। ফিটাতে ফিটাতে আত্মরা করে ফেললো। তখন হাতি এবং কুমির বলল, বন্ধু ওকে আর মারিস না, চল আমরা আমাদের জায়গায় চলে যাই। এই বলে কুমির এবং হাতি তারা দুজন তাদের জায়গায় চলে যায়। কুমির এবং হাতির সম্পর্ক আবার আগের মতো হয়ে যায়। এদিকে শিয়াল সুস্থ হয়ে ভালো হয়ে যায়। সে আর কখনো কারো ক্ষতি করেনি।